ঢাকা শহরের যে একটা ইতিহাস আছে, ঢাকা শহরের যে একটা ঐতিহ্য আছে, সেই গৌরবটাকে ফিরিয়ে আনা যায় কিনা এগুলো নিয়ে আমরা কথা করছি, হেরিটেজটাকে নিয়ে আমরা কথাবার্তা বলছি। অন্তর্বর্তীকালীন সরকার তো অন্তর্বর্তীকালীন, এটা তো আমরা পরিষ্কার বুঝি। তবে অন্তর্বর্তীকালীন সরকার কতগুলো সংস্কার কাজ শুরু করেছে, এটা কিন্তু জরুরি, এবং নির্বাচনের আগেই সংস্কারগুলো করা জরুরি। এবং আমরা চেষ্টা করছি যে এখানকার মানুষদের মধ্যে যে একাত্মবোধ ছিল, অনেক আগে ছিল, এখনও আছে, এবং এটা কিভাবে রাখা যেতে পারে। এবং অনেকগুলো ঘটনার সাক্ষী ঢাকা শহর, অনেকগুলো উত্থান পতন, অনেকগুলো ঘটনার সাক্ষী। সেই ঘটনাগুলোকে কিভাবে আমরা তুলে নিয়ে আসতে পারি, বিশেষ করে গত জুলাইতে যে আন্দোলনটা হলো, জুলাই যে বিপ্লবটা হলো, সেখানেও যে অনেকগুলো ঘটনা ঘটেছে, আমরা সবাই এটা সাক্ষী। সেগুলোকে কিভাবে আমরা নিয়ে আসতে পারি, এটাই ছিল আজকের এই কর্মশালার লক্ষ্য। আমরা চেষ্টা করছি যে ঢাকাকে একটা লিভেবল সিটি, বাসযোগ্য একটা শহর কিভাবে করা যায়, সেটাই আমরা চেষ্টা করে যাচ্ছি। ঢাকা কেন্দ্রিক প্রত্যেকটা বড় বড় যে অফিস আদালত রয়েছে, সেক্ষেত্রে যানজটের কারণে একটা, সেক্ষেত্রে যদি জেলা শহরগুলো যে রয়েছে, এখান থেকে বের হতে আসলে জেলা শহরগুলোকে উন্নত করা উচিত কিনা? হ্যাঁ, এটা খুবই জরুরি বিষয়, যেটা ডিসেন্ট্রালাইজেশন, বিকেন্দ্রীকরণের কথা আপনি বললেন, এটা খুবই জরুরি। এটা করতে পারলে খুবই ভালো। এর জন্য রাজনৈতিক সদিচ্ছা দরকার। আমরা খুব আশা করব যে আগামীতে যে সরকার আসবেন, তারা এই বিষয়টা দেখবেন, বিশেষ করে এই ট্রাফিক জ্যাম এবং চাপ যেটা ঢাকা শহরের উপরে আছে, এটার দিকে খেয়াল রেখে ডিসেন্ট্রালাইজেশন করা এবং এগুলো সরিয়ে নেওয়া। আমি তো খুবই কেন নৌবাহিনীর হেডকোয়ার্টার কেন ঢাকা শহরে থাকবে, এই ধরনের অনেকগুলো প্রশ্ন আমাদের মধ্যে আছে। তো এটা আমার মনে হয় এই বিষয়গুলোকে দেখার সুযোগ আছে। থ্যাংক ইউ। এখন যে অন্তর্বর্তী সরকার, অন্তর্বর্তীকালীন সরকার তো অন্তর্বর্তীকালীন, এটা তো আমরা পরিষ্কার বুঝি। তবে অন্তর্বর্তীকালীন সরকার কতগুলো সংস্কার কাজ শুরু করেছে, এটা কিন্তু জরুরি, এবং নির্বাচনের আগেই সংস্কারগুলো করা জরুরি। কিছু সংস্কার সুপারিশ অলরেডি জমা হয়েছে, আরও কিছু হয়েছে। আমি বর্তমানে শ্রম সংস্কার কমিশনে আমি সদস্য, সেখানে আমরা একটা টিম কাজ করে যাচ্ছি। তো বিভিন্ন খাতে কি সংস্কার দরকার, এই জন্য আমি অবশ্যই মনে করব যে সংস্কারটা হওয়া উচিত, একটা সুপারিশগুলো চলে আসা উচিত। পরবর্তীতে যে সরকার আসবে, ইলেকটিভ গভর্নমেন্ট আসবে, সেগুলো বাস্তবায়ন করবে। এটা খুব জরুরি। ঢাকার বললেন যে ঢাকা নিয়ে কাজ করছেন, সেখানে ঢাকার ক্ষেত্রে এই যে এখন যে বর্তমানে মোবাইলের যুগ আসছে, বাচ্চা কাচ্চারা যে খেলাধুলা করবে, সেক্ষেত্রে ঢাকাতে মাঠগুলো রয়েছে, সেই মাঠগুলো অনেকে দখলে রয়েছে, সেক্ষেত্রে কী করণীয়? এখানে আমি আবার বলবো যে এখানে একটা রাজনৈতিক সদিচ্ছা দরকার, এগুলোকে উদ্ধার করা, এই মাঠগুলো উদ্ধার করা এবং বাচ্চাদেরকে আবার মাঠে নিয়ে আসা, এটা রাজনৈতিক সদিচ্ছার দরকার। এখানকার ওয়ার্ড কমিশনার আছে, এখানে মেয়রের একটা বিরাট ভূমিকা আছে, এবং সবসময় দেখছি রাজনৈতিকভাবেই মেয়ররা নির্বাচিত হয়ে থাকেন। সুতরাং এই আবার এভরিথিং বয়েজ ডাউন টু গভর্নেন্স, রাজনৈতিক একটা ইচ্ছার ব্যাপার আছে, এবং এটা খুবই জরুরি। বাচ্চাদেরকে ফিরিয়ে নিয়ে আসা, ডিজিটাল স্ক্রিন থেকে বাচ্চাদেরকে ফিরিয়ে মাঠে নিয়ে আসা, এটা খুবই জরুরি। এবং এটা সরকার যদি ইচ্ছা করে, পোষণ করে, এবং সচেতনতার ব্যাপার আছে, মানুষদের যদি এটার চাপ থাকে, আশা করি এটা সম্ভব, এটা করা উচিত।